বল পায়ে লড়াইটা শুধু মাঠের 11 জনের ছিল না, লড়াইটা ছিল গ্যালারির ওই লক্ষ লক্ষ চোখের জলের, লড়াইটা ছিল উত্তর দমদমের গলির মোড় চায়ের দোকানে বসা চেনা আড্ডার অপমানের জবাব দেওয়ার, লড়াইটা ছিল একটা গোটা প্রজন্মের বুক চিরে বেঁচে থাকা লাল হলুদ আবেগের। অবশেষে 22 বছরের সেই দীর্ঘ ট্রফির খরা কাটল। জাতীয় ট্রফি ঘরে তুলে মাঠ কাঁপিয়ে ইতিহাস গড়ল মশাল বাহিনী। আর সেই রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী হতে স্তব্ধ হয়ে গেল গোটা উত্তর দমদম। উত্তর দমদম ইস্টবেঙ্গল সমর্থকদের উদ্যোগে আয়োজিত এই বিজয় মিছিল কোনো সাধারণ মিছিল ছিল না, এ ছিল যেন এক ঐতিহাসিক জনজোয়ার। বিরাটির বণিক মোড় থেকে যখন মিছিলের সূচনা হলো, তখনই বোঝা গিয়েছিল রবিবাসরীয় এই দিনটি অন্যরকম হতে চলেছে। বিরাটি পেরিয়ে হাজার হাজার মানুষের বাদনহারা উল্লাসকে সঙ্গী করে মিছিল তখন নিমতা কল্যাণী রোডে গিয়ে শেষ হলো। তখন উত্তর দমদমের আকাশ চিনে নিয়েছে তার আসল রং। আমরা প্রথমে তো আমি দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে যুক্ত বিরাটি থেকে, এবং দীর্ঘদিনের এক্সিকিউটিভ কমিটি মেম্বার। আমাকে যখন বিভিন্ন ফ্যান ক্লাবের লোকেরা আমার এসে বলে ইস্টবেঙ্গল অনুরাগী, আমি তখন বললাম মোহনবাগানের সঙ্গে যেতে নি, এটা মনে হয় আমাদের সেলিব্রেশন ঠিক হবে না, আমরা পরের বছর মোহনবাগানের সঙ্গে জিতে সেলিব্রেশনটা করবো। কিন্তু এত চাপ, এত লোকের উচ্ছ্বাস, এই 2000 লোকের এই আর ইয়ে করতে পারলাম না। আমরা 7 দিনের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে আমরা একটা এরকম অর্গানাইজেশন করেছি। উত্তর দমদমের প্রতিটা ইস্টবেঙ্গল অনুরাগী, ইস্টবেঙ্গল সাপোর্টার আমাদের এর মধ্যে আছে। বিরাটি, নিমতা, নীলাচল থেকে প্রত্যেকটা জায়গায় আছে। আমাদের এই জয়, পরের বছর আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমরা আইএসএল পরের বছরও চ্যাম্পিয়ন হব। মিছিলে শুধু সাধারণ সমর্থকেরাই ছিলেন না, হাজারো লাল হলুদ যোদ্ধাদের সঙ্গে পা মিলিয়ে মিছিলের গৌরব বাড়িয়ে দিলেন স্বয়ং ময়দান কাঁপানো বিখ্যাত কিংবদন্তি ফুটবলার বিকাশ পাঁচি। সমর্থকদের কাঁধে চেপে বাতাসে ঢেউ খেলিয়ে এগিয়ে চলল 60 ফুটের এক বিশাল ইস্টবেঙ্গল পতাকা, যা মনে করিয়ে দিচ্ছিল এই ক্লাবের ঐতিহ্য কতটা বিশাল। উৎসব কি আর ইলিশ ছাড়া জমে? মিছিলে সমর্থকদের হাতে দেখা গেল রূপলি শস্যের রাজা জোড়া ইলিশ। চ্যাম্পিয়ন হলে তো ভালো লাগবে, এবার যেটা জিজ্ঞেস করার কিছু আছে, আমাদের ঘরে এই ট্রফিটাই শুধু আমাদের ছিল না, এই ট্রফিটা আমরা চলে পেয়ে গেছি। মানে আমরা পরিপূর্ণ একটা মানে এশিয়ার মানে ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়ে গেছি। শুধু আইএসএল ট্রফিটা আমাদের ঘরে চলে এসছে, এবং আমাদের সামনেই আমাদের ছেলে মেয়ে দুটো টিমই এএফসি কাপে কোয়ালিফাই করেছে। সুতরাং আমরা এবছরটা মনে হচ্ছে আমাদের আরো ভালো যাবে, আমরা আরো বেশি বিজয় উৎসব করতে পারবো। এএফসি কাপ ছেলে মেয়েরা ভালো কিছু রেজাল্ট করতে পারে, আমরা আরো বেশি এনজয় করবো। এই জয় শুধু জয় নয়, এ এক আবেগের পুনর্জন্ম। যারা ভেবেছিলেন মশাল নিভে গিয়েছে, উত্তর দমদম তাদের দেখিয়ে দিল মশাল আরো তীব্র, আরো উজ্জ্বল হয়ে জ্বলতে জানে। 22 বছর ধরে জমে থাকা প্রতিটি কটাক্ষের, প্রতিটি উপহাসের মধুর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে রবিবারের এই রাজপথে। বিরাটি থেকে শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।